নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আপনারা বাপ বেটা যে গাদ্দার এটা আমি আগেই বুঝতে পারছিলাম, আর সেই জন্যই তো পুলিশের আমি সব কথা কইলা বইলা দিছি। কি কো বেড়া? হ্যাঁ, এবার আপনি আর আপনার পোলায় দুইজনে মিলে পুলিশের হাতে ধরা খাবেন। ভালোবাসা আমি ওর একটা জায়গা দিলাম, আমারে কইলো আপনার বাড়ির লগে আমার একটা চায়ের দোকান করে দেন, দিলাম। অহন ওই আমার বাড়ি দখল করার পায়তারা করতেছে। করবই তো, কোন আক্কেলে তুমি তারে জায়গা দিলা? হ্যাঁ, তুমি দেখো নাই তোমার বড় মায়ের সংসার 3 বার ভাঙার চেষ্টা করছে হয়। আরে দাঁড়াও ছবি, আজম মাস্টার টাস্টার নিয়ে আসতে পারে, এভাবে দরজা খোলাটা ঠিক হবে না। তুমি ভিতরে যাও, আমি দেখছি। মাথা ঠিক আছে তোমার? কেন? তোমার একটা ছাড়বো না, তুমি এখানে খারাপ, তুমি না আসা পর্যন্ত গেট খুলবো না। যাও। ঠিক আছে, তুমি এখানে থাকো। আপনি? স্যার, আমি ম্যাডামের কাছে মাপ চাইতে এসেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আসলে আমি ক্ষমা চাইতে আসছি। না, আপনি বসেন, আপনি বসেন। থ্যাংক ইউ, প্লিজ। আপনি বসেন, আমি আসতে আসছি। আপনি বসুন। আমরা আসলে আপনার ব্যাপারেই বলছিলাম, আপনার কারণে আমরা সবাই সেফ হয়েছি। আসলে আমি স্যার, আমাকে কিছু বলার দরকার নেই, আপনি তো ছবির সাথে কথা বলতে এসেছেন। ছবি আসুক, তারপর যা বলার বলেন। জি স্যার। তাহলে আমরা একটু ওয়েট করি। জি স্যার। ম্যাডাম, আপনি বসেন, বসেন। আপনার অনেক ধন্যবাদ, আপনি পুলিশকে সত্য কথা বলছেন। আমি আসলে নষ্ট মানুষ ম্যাডাম, আমার অতীত অনেক খারাপ। অতীত যার খারাপ, তার ভবিষ্যৎ ভালো হওয়ার কোনো কারণ নেই। অতীতের সাথে ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই, কিন্তু বর্তমানের সাথে ভবিষ্যতের সম্পর্ক আছে। এই যে আপনি ভালো কাজ করেছেন, আমার বিশ্বাস আপনি ভবিষ্যতে তার ফল পাবেন, এবং ফলটা ভালোই হবে। জানি না স্যার কি ফল পাবো। আমার নামে টাকা চুরির মামলা আছে। আমি ঠিক করেছি পুলিশের কাছে ধরা দেব। গুড, এইয়া খুব ভালো ডিসিশন আপনি নিয়েছেন। ম্যাডাম, পুলিশের কাছে ধরা দেওয়ার আগে আপনার কাছে মাপ চাইতে এসেছি। মোর দ্বারে মাপ চাইয়া কি হইবে? আসলে মামলাটা তো হয়েছে আবিরের নামে, তার দ্বারে মাপ চাই। আরে না না, আমার কাছে মাফ চাওয়ার কোনো দরকার নেই। আপনি অনুতপ্ত হয়েছেন, এটাই যথেষ্ট। না আসলে ম্যাডাম, আপনার কাছে মাপ চাইতে এসেছিলাম। মোগল সাহেবের কথায় আপনাদের কোম্পানি আমি ধ্বংস করতে চেয়েছিলাম, উল্টো 3 লক্ষ টাকা নষ্ট করেছি। এই জন্যে মাপ চাইতে এসেছি। 3 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই ম্যাডাম। ওকে, আপনার টাকা ব্যাক দিতে হইবে না, আপনি খালি পুলিশের কাছে ধরা দেবেন।
রাতে আর দেব না, রাতে পরিবারের সাথে কথা বলবো, তারা কি বলে জানবো, তারপরে থানায় যাব। আপনার মুখ ক্ষমা করে দিচ্ছি। ম্যাডাম, আপনাকে যে আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনি যে আমার মাথা থেকে কত বড় বোঝা নামালেন তা আপনাকে আমি বোঝাতে পারবো না। আসলে সারা জীবন আপনার এই কথা আমার মনে থাকবে। ইটস ওকে ম্যাডাম, তাহলে আমি আসি। জি। সালাম স্যার। সালাম ম্যাডাম। এই লোকটা তোমার কাছে মাফ চাইতে আসেনি, ও 3 লাখ টাকা দিতে পারবে না বলে তোমার কাছে মাফ চাইতে এসছে। এই আমি জানি, কিন্তু তারপরেও কেন মাফ করে দিছি জানো? অনলি ফর ইউ। থ্যাঙ্কস। আব্বা, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই জীবন সাহেব। আমি কিন্তু ওরে ছাড়বো না। হইবেই তো, মানুষের বিশ্বাস হচ্ছে, মানুষ কোনো বিশ্বাস হরণের মতো প্রেরণই হইল। কুত্তা বিশ্বস্ত প্রাণী, কুত্তার বিশ্বাস করুন যাই তবু মানুষরা না। হ্যাঁ, তা না হইরা করছো মানুষের বিশ্বাস। ঠিক বলছো। তাইলে তো তোমারও বিশ্বাস করার উচিত না আব্বা। বিশ্বাস তো করো নাই। মোর কথা বিশ্বাস যদি করতাম, মোর কথা যদি হনতা, তাইলে মুই বরিশাল যাইতাম গিয়া, তুমি এখানে ছবির নামে অপহরণ মামলা দিয়ে দিতে। তা না কইরা তুমি যেমন সাহেবের কথা হইন না, তুমি আবিরের এগেইনস্ট অ্যাটেম্প টু মার্ডার। কোনো অবস্থাই নাই যে আবির তোরে খুন করতে চাইছে। ওই জীবন সাহেবের কথা হইন না। আর থাক না আব্বা, বাদ দাও, যাওয়া রয়েছে। কারণ কি হতে পারি এই অবলম্বন। ইয়ার চল বরিশাল চলি। আব্বা, তোমার আমি কতবার বলছি আমি এখন বরিশাল যাব না, যাব না, যাব না। তো থাক, মুই যাই। আমি যাব না, তোমারও যাইতে দিব না। ওই যে জীবন, ওর শেষ পরিণতি দীক্ষা, তারপর আমি যাব। আর পরিণতি দীক্ষা কি হরবি তুই, কি হরবি? আরে সব আজব কথাবার্তা বলতেছ। একটা মানুষ আমার ক্ষতি করছে, ওর কারণে আমি বিপাকে পড়ছি। ওর সর্বনাশ আর পরিণতি আমি দেখবো না? অবশ্যই দেখবো। আচ্ছা দেখি এখন আগে মোরে কিছু খাওয়ানোর ব্যবস্থা হয়, বুঝছো? আর কিছুক্ষণ না খায় থাকলে মোর তো হাত পা একদম কাঁপতে থাকবে রে বাবা। কি বলতে আছো? এই সারাদিন ধরে তুমি কিছুই খাও নাই? খামো কোন দিয়ে? মোর দ্বারে কি কোনো টাকা পয়সা ছিল? বাপরে তো মোটে একটু কোনো টাকা পয়সা দাও না। আরে আজব কথা বলতে আছো। মুই টাকা না দিলে তুমি ঢাকা শহরে চলো কেমনি? আর ঢাকা শহরে তুমি কি কামাই করো? টাকা দাও গইন না, আবার বড় বড় চাটন চাটন কথা বলো। চলো চলো। চায়ের দোকান দিয়ে আলাইছো তো একদম না, আমি কেমনে ওটা দিচ্ছে, আমি সাপে আছি। হ্যাঁ, দরজা খোলো না, আপনার জান খাবার আছে। বলবি কার কথা কইতেছ? তুই বুঝা পারতাছিস না? দিমু একটা। ও হরিদা আন্টি, হ্যাঁ, খবর কি? আইছে নাই? এখন তোরে আহে নাই? আয় পড়ছে, একটু আগে আয় পড়ছে, ভিতরে আছে। ওটা গেলি আহ যেতেছে। কিছু কইবা? সালাম আর দিলাম না। যা যা করতেছেন আপনি, সালাম দাম যেমন আপনাদের। কি কইতে যেতেছে? চায়ের দোকান যেন খাড়া করাইছেন, বন্ধ করে দিবেন এটা। কেন? আমি কইছি তাই, আপনি করবার দিব না। আমি এখানে দোকানদারি, চায়ের দোকান বন্ধ করবেন, এই বাড়ি ছেড়ে দিবেন, আর জিন্দিগিতে এই বাড়িতে আপনি ব্যাক করবেন। তুমি কি এই বাড়ির মালিক? না। তাইলে তোমার কথা কেন আমি এই বাড়ি ছেড়ে যাবো? না গেলে অদ্রচন্দ্র দিয়ে বিদায় করবো। অদ্রচন্দ্র কি বুঝছেন তো? কথা বুঝ করে কইও। কি বুঝলে কথা আপনার লোক? খান্না মহিলা বানানকার এক চায়ের দোকান দিয়ে আপনার কমিশন আমাকে বলছেন, কেন লোকে বলছেন? আমি কিছু জানি না। তুই ছেলে থেকে বলতে পারিস। চল কন্টাকে আসি। আমারে কন্ট্যাক্ট দিবার চান আপনি? আচ্ছা তুই কেমন? এই সবাই এক পাল্লায় মাপবেন না কইলে আছি তো।
ফাজলামি কথাবার্তা বাদ দাও, কত লইবা কও, শান্তিতে ব্যবসাটা করতে দাও আমারে। তোমার কথা তো আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমি কইলে যাইবা তো? বুবু আপনি তোমারে ভালোবাসা আমি আমার বাড়িতে থাকতে দিচ্ছি। কোন জিনিসে ব্যবসা করার লাইগা নিজের পায়ে খাড়াইবা, আর তুমি কি করতেছো? এই হানে বসে গুটিবাজি করতেছো আর আমার বাড়ি দখল করার পায়তারা করতেছো, তাই না? কি কইতেছো? কি কইতেছি মানে? তুই কি মনে করছস? একটা কথা কবি না, একটা কথা কবি না কইলাম। তোর সব খবর আমি রয়েছি। তোর বাড়িতে কোন জায়গা পড়া? বাইরে 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 বাইরে। বুবু 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 রহম করো, এই বাড়িতে আমার বাড়ি করে দিও না। বাড়িতে বাড়ি এগুলো তো আমি রাস্তায় পড়ে যাবো। বহুত রহম করছি, বহুত রহম করছি। তোরে অনেকবার সুযোগ দিচ্ছি, ভালো অনেক, তুই ভালো হবি না। বাইরে বাইরে কইতেছি, এখনই বাইরে। একবার শুধু ভুল করে ফেলেছে, এরকম ভুল আর করুন না। ভাই আপনি বাইরে বের, আর গাড়ি যাওয়া করুন, কিন্তু আপনার পুলিশ মাসের লাইট থেকে করতে হবে। কইতেছে আপনি বাইরে বের, বাইরে বের। আমার কপালটাই খারাপ, জানি আমি ভালো করবার চাই, হ্যাঁ আমার ক্ষতি করবার চাই। দয়া ভালো জিনিস না, সবাই দয়াটা লিয়া পারে না। দয়া দেখাইলে মাইন্সে মনে করে এটা দুর্বলতা, বুঝছেন না? বাবা তুমি আমারে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছ। আমি রিমি সিমি বাপরে বাড়িতে রাখুন না। এই ব্যাপারে দেখেন আমি কিছু কইবার চাই না, আমি আজকে যাইয়া। আর কি কইতাছ? তোমার লয়ে তুমি নয়া ঢাকায় যাবো। না আজকে যাওয়া পারম না, ওই দিলরুবার বিয়ার কথা বাগাবাগি হয়েছে তো, ওই পক্ষ আবার রাজি হয়ে গেছে গেছে। এখন বিয়াটা শেষ হোক তারপর যেমনি। ঠিক আছে আমি যাইগা। ওই আউনি যা, ওই ছাউনিটা একদম ঘুরাই দিয়ে ভাঙে দে যা। এটা এটা দরকার আছে, থাক না। কেলা কি দরকার? আচ্ছা আছে না, ওইটা আমি কিছু একটা করুন। তুই আবার কি করবি? চায়ের দোকান আছে, ওইটাই করুন। আমি একটা চায়ের দোকান কর, কফির দোকান করতে পারলে কর, তাহলে আমি পুঁজি দিব, ঠিক আছে? অসুবিধা নাই, পারুন। যাক এটা সেট হয়ে গেল। কফির দোকানে একটা নাম সেট করতে হইব। पीछे तो देखो। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। পাখি কই? পাখি ছাড়া কই? পাখিটা আমার কাছে আছে। কি হয়েছে? আমার মা করতেছে কেন বাচ্চাদের লেগে? বাচ্চাদের মতো? হ্যাঁ আম্মা জান সরে গেলেন খেলা। দিলরুবা ঘরে যা যা। তুমি যাবা খেলা? তুমি গেলে তো সূর্য গ্রহণ হইব, তুমি আন্ধারে যাইব। দিলরুবা যা। এই তুমি আইছো কেলা? জি আইছো কেলা? সর্দার চাচার কাছে আইছি। বাসায় নাই কে? কামে গেছে। কই গেছে? ঢাকার বাইরে। ও ঢাকার বাইরে গেছে। চাটা খিলাম। সর্দার বাড়ি থেকে না খেয়ে যাবো নাকি? সর্দার চাচা শুনলে তো কানে মুখে থাপড়াইবো, বলবো বেটা সর্দার বাড়ি থেকে কি করে দিতে না খেয়ে যাবে, গৃহস্থের অকল্যাণ হইব না। হ্যাঁ আমি কি জবাব দেব? চাটা খিলা? ঘরে চা নাই, বানা লাগবো। এক কাম করেন, আপনি চা বানান, দিলরুবাকে পাঠায় দেন, আমি একটু ওখানে বসি। একলা মেহমান একা বয়া থাকবো, বিষয়টা কেমন হইব না? ও দ্রুত হইব না। আচ্ছা ঠিক আছে, দিলরুবা চা বানাইবো।
আমি তো আপনার হাতের চা খাইবার চাইছি। আপনি চা বানাইবেন টুং 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 কইরা, আর দিলরুবা আমার লগে বয়া গল্প করবো, টুকটাক গল্প, টুকুস টুকুস গল্প। তাইলে বয়ে থাকো, দিলরুবা তোমার সামনে আইবো না। তাহলে এক কাম করি, আমি দিলরুবার ঘরে যাই। এই তুমি কেন অন্দর মহলে যাইবা? যেবার দিবেন না? না। আচ্ছা ঠিক আছে, গেলাম না, চাও খাইলাম না, তাহলে বুকিং দিয়ে যায়। কি এর বুকিং দেওয়া যায়? আম্রপালি। আম্রপালি মানে কি? আম্রপালি হইতেছে একটা স্পেশাল আম, ঠিক আছে? আমার দাদার দেশের আম। এই আমটার জন্য বুকিং দিলাম। বাইরে এক্ষুনি বাইরে আমার বাড়ি থেকে। যাইতেছি, বুকিং করলাম, দিয়ে গেলাম। আম্রপালি যাই আম্মা। চোখ গরম করতেছেন কেলা? আম্মা ডাকছি তো, হার্ট টু হার্ট কানেকশন। বাইরে আচ্ছা ঠিক আছে, বাইরে হইতেছি, বুকিং দিয়ে গেলাম, কিন্তু অন্য কাউরে দিয়েন না। বাইরে কইতেছি। আচ্ছা ঠিক আছে, হইতেছি তো। দেখো আম্মাজান গেছে? রাস্তায় পাইলে আমার ডিস্টার্ব করে। তুই আর বাড়ির বাইরে যাবি না। কি করতেছো তুমি? হ্যাঁ, ওর ডরে আমি বাড়িতে বসে থাকবো? আমি রহিম সর্দারের মাইয়া। এই রহিম সর্দারের মায়া, তোর বাপ আছে? অনেক বড় একটা বিপদ থেকে আমার আম্মা জানরে বাঁচাইছেন। আপনি বেরিয়ে করবা? আচ্ছা ঠিক আছে, আবার নতুন করে কইতাছি, অনেক বড় বিপদের হাত থেকে আমার আম্মারে তুমি বাঁচাইছো, তোমার অনেক ধন্যবাদ। নইলে ওই মহিলা যেমন করে জাল বিছান শুরু করছিল, আম্মা আসলে খুব সহজেই সবারে বিশ্বাস করে ফেলায়। এর কাছে যদি কাইন্দা কুইন্দা কেউ কিছু কয়, বইলা যায়। হ্যাঁ আম্মা জান আসলে সরল বিশ্বাসে সবাই বিশ্বাস করে। মাইন্সের কথা আর কি কম, সবচাইতে বেশি তো ঠকাইছে আমার বাপ। সেই বাপেরই তো আমার আম্মা বাড়িতে জায়গা দিছে। হ্যাঁ জায়গা, আজকে থেকে সব সমস্যা শেষ। এর লেগেই তো আজকে তোমার লাগে দেখা করতে চাইছি। আমার মনটা আজকে খুবই ভালো, ফুরফুরা হয়েছে। মন চাইতেছে তোমার ইন্ডিয়া ঘুরে বেড়াম। আমি বেশি লাই দিব না, বেশি চা পাবো আমি কিন্তু। তাই? হ্যাঁ ঠিক আছে, না যাবো না। বেশি সাহস দেখাও না, পেলে পেলাম আবার। না ঠিক হইব না। আমি জানি তো, এর লেগেই তো সাহস তো দেখালাম। আমি জানি আমার সম্মান নষ্ট হইব, এমন কিছু তুমি করবে। বিশ্বাসটাই সারা জীবন রয়েছে। আমার ডাইনা ফ্রি আছে, মোবাইলটা দাও, চলো আগাই। আহো আচ্ছা, ওই ডাম্পিং এর অর্ডার কিছু ভাবছো? আমার মনে হয় রিয়া যেটা করতে চাচ্ছে তাকে করতে দেওয়া উচিত। শুরুতে তোমার লস হলেও ও খুব এনকারেজ ফিল করবে, দেখো ভবিষ্যতে সে আরো ভালো কিছু করার জন্য ইন্সপায়ার্ড ফিল করবে।
আমিও তাই ভাবছি। এখন আমাকে খালি বলো যে আমার ডিসিশন ভুল কিনা। না, তোমার এই ডিসিশন একেবারেই পারফেক্ট। ডিজিএম পদে রিয়া খুব ভালো করবে। সবাই মিলে জামাল কদুর একার পক্ষে ওই বাড়ি ম্যানেজ করা সম্ভব না। কিন্তু ওই জামাই কইটা ছিল সুপার শপের কথা। আর ধরু আগে বাড়ি বাঁচাও, তার বাদে সুপার শপ। আল্লাহ আর হুতের কোয়ালে বুঝছেন নি দিলরুবারে রাখছে। আর হুতে তো আন্নের মাইয়া দিলরুবারে ছাড়া আর কোনো গারে বিয়া করতো না। আলহামদুলিল্লাহ। মানে তুমি যে আয়া হুদা এই প্যাশনটা পারলে আমার কাছে দিলুবার সাদি ওই নোয়াখিলা পোলা লগে আমি কি করব? কি করবা পারো? তুমি জানো না এই মাইয়ার নাম হলে আমার মাথা চান্দি গরম হয়ে জায়গা।